প্রায় 2-3 মাস ধরে প্রতিনিয়ত আমাদের একটা না একটা হলে ছাদ ধসে পড়ছে। বিছানার উপরে আমার ছাদ ধসে পড়েছে। আমরা যে বাথরুমটা ব্যবহার করি, বাথরুমের প্রায় 50% বেশি ছাদ ধসে পড়ছে। এমন অবস্থা হচ্ছে পড়তে পড়তে মাথার উপরে ছাদ ভেঙে পড়তেছে। এরকম হলে তো একটা দুটা লাশ যে কোনো সময় হল থেকে বের হবে। ঠিকমতো রুম পাচ্ছি না, যতজন স্টুডেন্ট ততগুলো রুম নেই। 2 জনের রুমে থাকছে 4 জন এবং কয়েকজন দেখা যাচ্ছে এখনো আমরা রুম পাই নাই। চারতলা পরিত্যক্ত ঘোষণা করা হলো, আমাদের যে 2 তলার ওয়াশরুম সেখান থেকেও ছাদ ভেঙে পড়ছে। কয়েকদিন আগে অ্যানাটমি মিউজিয়াম থেকে ছাদ ভেঙে পড়েছে। সো এই যে আমাদের পুরো ভবন, এটা যে স্ট্রাকচারের এত সমস্যা, দ্যাটস ওয়াই এটার আমাদের বিকল্প আবাসন প্রয়োজন এবং নতুন ভবনের জন্য বাজেট প্রয়োজন। তাই বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য যাতে বাজেট পাস হয় সেজন্য আমাদের আন্দোলন। যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের যে বাজেট সেটা পেশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ অবস্থা সেটা আসলে আমাদের 4 তলার অবস্থা। আমাদের 4 তলার যে রুমগুলোতে জুনিয়র যে 2টা ব্যাচ আছে, K80 এবং K81, তাদের অ্যালটমেন্ট ছিল। তবে দেখা গেছে লাস্ট প্রায় 2-3 মাস ধরে প্রতিনিয়ত আমাদের একটা না একটা হলে ছাদ ধসে পড়ছে। এমনকি আমার রুমে গিয়ে যদি দেখেন, আমার বিছানার উপরে আমার ছাদ ধসে পড়েছে এবং আমরা যে বাথরুমটা ব্যবহার করি, বাথরুমের প্রায় 50% বেশি ছাদ ধসে পড়ছে। এমনকি প্রায় মাথায় পড়ার মতো অবস্থা ছিল আমার একজন বন্ধুর। তো তখনই আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এভাবে চলবে না। আমাদের কর্তৃপক্ষকে আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। তো এখন যেটা বলতে চাই, যেটা আমরা আগে স্পষ্ট করে দিয়েছি, যে আমাদের আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা নতুন আবাসন এবং বিকল্প আবাসনের ব্যবস্থা না করা হচ্ছে ততক্ষণ চলমান থাকবে এবং সেই সাথে আমাদের সকল ধরনের ক্লাস পরীক্ষা সব কিছু বয়কট থাকবে। আমাদের এখানে প্রথম দাবি হচ্ছে যে আমাদের ছেলেদের হলে সেখানে হচ্ছে মাঝে মাঝে প্লাস্টার খসে পড়ে বা ওয়াশরুম রিলেটেড সমস্যাগুলো, এই সমস্যাগুলো কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয় না। তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই পুরাতন বিল্ডিংটাকে পরিত্যক্ত ঘোষণা করে একটা বিকল্প বিল্ডিংয়ের জন্য বাজেট পাস করতে হবে। এখন এই বাজেট পাস করার পরে এই সময়টাতে ছাত্রদের থাকার জন্য একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত তারা এই বিকল্প আবাসন বা এই বাজেট সম্পর্কে কোনো একটা আশানুরূপ বক্তব্য আমাদের কাছে না পেশ করে, ততদিন আমরা ক্লাস, ওয়ার্ড, টার্ম সব কিছু বয়কট করেছি। আমরা ক্লাসেও যাচ্ছি না। এখন এমন অবস্থা হচ্ছে পড়তে পড়তে মাথার উপরে ছাদ ভেঙে পড়তেছে। এরকম হলে তো একটা দুটা লাশ যে কোনো সময় হল থেকে বের হবে। এখন কর্তৃপক্ষ কি লাশের জন্য অপেক্ষা করতেছে কিনা, আমাদের প্রশ্ন ছিল তাদের কাছে এইটা, যে আমরা প্রিন্সিপাল স্যারকে এটা বলছি যে স্যার একটা লাশ যদি পড়ে যায় তখন আপনি কি বলবেন, তার গার্ডিয়ানের কাছে যে কি বলবেন আপনি, কিন্তু তিনি আমাদের কোনো উত্তর দিতে পারেন না এই প্রশ্নের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের কলেজ বিল্ডিংয়ে যে অ্যানাটমি বিল্ডিংটা আছে, এই অ্যানাটমি বিল্ডিংটা একদম পুরানো। আমরা যখন ক্লাস করতাম তখনই উপর থেকে প্লাস্টার খসে পড়ে বা এসি ঠিক মতো কাজ করে না। এই সমস্যাগুলোর কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা হচ্ছে এর কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এই পুরাতন যে সমস্যাটা একাডেমিক বিল্ডিংটা, এইটাকে অন্য কোনো একটা জায়গায় স্থানান্তর করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। আমাদের যেখানে আমরা থাকছি সেটা হচ্ছে অনেক আগের বিল্ডিং, কোনো অবকাঠামো হচ্ছে খুবই দুর্বল, এটা বলতে গেলে একটা মৃত্যুপুরী। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে মারাত্মক অবস্থান করার যে জায়গা সেটা সংকট। এখন আমাদের কথা যে প্রথমে যখন এসে আমরা গণরুমে থাকি সেখানে 25 জনের রুমে থাকছে 40 জন, আর কয়েকদিন পরে গণরুম থেকে আমাদের রুমে শিফট করার কথা। কিন্তু আমরা এখন সেকেন্ড ইয়ার শিক্ষার্থী হয়েও ঠিকমতো রুম পাচ্ছি না, যতজন স্টুডেন্ট ততগুলো রুম নেই। 2 জনের রুমে থাকছে 4 জন এবং কয়েকজন দেখা যাচ্ছে এখনও আমরা রুম পাই নাই। আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের অনেকখানি ক্লাসও করে ফেলেছি, আমাদের এখনও রুমের কোনো ব্যবস্থা করা হয় নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন থাকছি তখন পলেস্তারাগুলো, তারপরে হচ্ছে দেয়ালের অংশ, এগুলো ভেঙে ভেঙে পড়ছে। তাহলে এই মৃত্যুপুরীতে থেকে আমরা যে মানুষের সেবার জন্য পড়াশোনাটা করব, আমাদের যে বাবা মারা পাঠাচ্ছেন সেখানে যদি তারা এই টেনশনে থাকতে হয় যে রাতের বেলা আমরা ঘুমাবো, আমাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, আবেদনপত্র দিয়েছি, কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ তাদেরকে নিতে দেখা যায়নি। এই জন্য আমরা গত মাসে 28 তারিখ থেকে সব ওয়ার্ড, ক্লাস, পরীক্ষা সব কিছু বয়কট করে আমরা হচ্ছে স্ট্রাইকে আছি, কিন্তু কোনো আমাদেরকে স্বচ্ছ কোনো ফিডব্যাক এই পর্যন্ত দেওয়া হয়নি। প্রথমে যেটা আমরা আলোকপাত করব সেটা হচ্ছে কি অবকাঠামোগত দুরবস্থা। এখানেও একই অবস্থা, আমাদের যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে, সিলিং খসে পড়ছে, একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায়। তারপরে যেটা আমি একটু জোরালোভাবে মেনশন করতে চাই সেটা হচ্ছে কি আমাদের আবাসন সংকট। প্রথমে আমরা যখন মেডিকেল কলেজে আসি আমাদের প্রথমে 1 বছর গণরুমে থাকতে দেওয়া হয়। তো সেখানে যতজন স্টুডেন্ট তার অর্ধেকের হয়তো বা আবাসন একটা রুমে 30 জন থাকার জন্য হয়তো বা দেওয়া হলো, কিন্তু আদতে ওইখানে হয়তো বা 15 জনও থাকতে পারবে না। এমন রুমের মধ্যে আমাদের প্রথম 1টা বছর কাটাতে হয়। এই আবাসন সংকট, তারপরে
সেকেন্ড ইয়ারে উঠেও হচ্ছে কি আমাদের রুম নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, আমরা নিজেদের রুম তো পাই না, তারপরে হয়তো বা ইন্টার্ন ডাক্তার আপুদের সাথে আমাদের থাকা লাগে, অথবা এখনো কয়েকজন গণরুমে আছে এবং এখনো কয়েকজন রুম পায়নি। তো এসব নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশানুরূপ জবাব বা সে ধরনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আর অবকাঠামোগত দুরবস্থার কথা তো আছেই, যখন তখন যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে, তো এই মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আর থাকতে চাচ্ছি না।